হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার, জয় হিন্দ। তো ফ্রেন্ড, নীলদা এনার্জি কমান্ডো ফিজিক্যাল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতর অভিনন্দন। তো ফ্রেন্ড, আজকে যে ভিডিও হবে, তোমার যদি হাইট অনুপাতে ওয়েট বেশি থাকে, তুমি ওয়েটের জন্য ডায়েট প্ল্যান খুঁজছো, তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা তোমার জন্য। ডায়েট বলবো এবং এক্সারসাইজ বলবো, যদি কন্টিনিউ তুমি এক সপ্তাহ ধরে করো তাহলে তোমার ইমপ্রুভ দেখতে পারবে এবং তোমাকে বহুত সহায়তা করবে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি ফিটনেসের উপর যদি আরও জানকারি চাও বা পেতে চাও, তাহলে আমার এই পেজটাকে ফলো করে রাখো। তোমাকে আমি বলবো, তুমি ফ্যাট লস করছো, তো এই ডায়েট প্ল্যানটা তোমার জন্য 100% সাকসেসফুল। একদম আর্লি মর্নিং মানে সকাল 5টা থেকে 5:30টার মধ্যে কি করবে, যখন রাতে ঘুমাতে যাচ্ছ 1 চামচ জিরা এবং 1 চামচ মৌরি ওটাকে ভিজিয়ে রাখবে। সকাল যখন আর্লি মর্নিংয়ে উঠবে, মানে 5টা থেকে 5:30টার মধ্যে যখন উঠবে, সেই জলটাকে ছানবে এবং একটু লেবু দিয়ে ওটাকে খেয়ে নেবে। খাওয়ার পরে তুমি রানিং করতে যাও। যদি তোমার এজ বেশি থাকে তাহলে তুমি 30 মিনিট ধরে ওয়াকিং করতে পারো। আর যারা এজ কম থাকে, যারা রানিং করতে পারবে, তাদের জন্য 30 মিনিট ধরে হালকা স্লো রানিং। তুমি যদি কন্টিনিউ করতে না পারছো, তাহলে মাঝে মাঝে তুমি রেস্ট করে করতে পারো। তারপরে 30 মিনিট করার পরে তোমাকে কিছু এক্সারসাইজ করতে হবে, সে হচ্ছে পেটের এক্সারসাইজ। যদি এক্সারসাইজের উপরে ভিডিও চাও যে কীভাবে এক্সারসাইজ করলে ভালো হবে, তাহলে কমেন্ট করতে পারো। এটা হচ্ছে তোমাদের সকালে হয়ে গেল। এবারে ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে বাড়িতে যা হয়েছে তুমি সেইটাই করতে পারো, কিন্তু সাথে তুমি যে ওয়েট লস করছো, কিন্তু সাথে সাথে তোমার কমজোরিও চলে আসবে। কিছু কিছু ছেলের পক্ষে দেখবে যে যদি তুমি না খাওয়ার ঠিকঠাক করো বা খেতে যদি না চাও, তাহলে কিন্তু তুমি যখন এক্সারসাইজ করবে, তোমাকে সেখানে কিন্তু হাত পা কাঁপা বা তোমাকে কোনো এক্সারসাইজ করতে মনই চাইবে না। সেই জন্য ব্রেকফাস্টের সাথে তোমাকে ছোলা, তোমার বাড়িতে মুগ এবং কাজু, কিশমিশ, বাদাম এবং সয়াবিন দানা, এইসব তোমাকে রাতে ভিজিয়ে রাখতে হবে। এইগুলোকে তোমাকে ব্রেকফাস্টের আগে খেয়ে নিতে হবে, আর সাথে ব্রেকফাস্ট করতে পারো। ঠিক আছে, ব্রেকফাস্ট বাড়িতে যা হচ্ছে রুটি বা কিছু, অনেক ছেলেদের যেরকম ব্রেকফাস্ট হয় সেই ব্রেকফাস্ট করতে পারো। এবারে লাঞ্চের আগে যেটা হচ্ছে, মেন হচ্ছে লাঞ্চের আগে, মানে তুমি যখন লাঞ্চ করতে পারছো, দুপুরে যখন খাবারটা খেতে যাবে, তার ঠিক আগে, মানে 11টা থেকে 11:30টার মধ্যে তোমাকে কি করতে হবে, এটা 1 ঘন্টার আগে 1 গ্লাস জলে চিয়া সিড বলে একটা আমাদের বলা, মানে চিয়া বীজ যেটা বলা হয়, ওই চিয়া বীজটাকে তুমি ভিজিয়ে রাখলে, তুমি যখন খেতে যাবে, মানে লাঞ্চের আগে, যখন 1 ঘন্টার আগে কমসে কম, ওটা কি করবে, ওটাকে ওর সাথে হানি দিবে, ওটা ছানবে না, ওটা খেতে হবে। হানি দিবে মানে মধু, লেমন একটা অর্ধেক, মানে লেবু একটা অর্ধেক চিপড়ে দিবে। চিপড়ে দেওয়ার পরে ওইটা খেয়ে নিবে। তারপর তুমি লাঞ্চে চলে যাবে। লাঞ্চে বাড়িতে যাহা রান্না হয়েছে সেটা খেতে পারো। সাথে তোমাকে 1 কটোরি দই অ্যাড করতে হবে। দই হচ্ছে মিষ্টি দই চলবে না, খাট্টা দই চলবে। খাট্টা দই তুমি খেতে পারো। লাঞ্চ শেষ। এবারে হচ্ছে তোমার ইভিনিংয়ে চলে আসি। ইভিনিংয়ে কি করবে, 5টা থেকে 5:30টার মধ্যে তোমাকে 1 পিস আপেল খেতে পারো। যদি তুমি আপেল প্রোভাইড না করতে পারছো, এটা তার সাথে আরেকটা তুমি অ্যাড করতে পারো। আপেল ধরো তোমার কাছে হচ্ছে না, তাহলে শসা 1 পিস আর হচ্ছে একটা টমেটো, ওটা খেয়ে নিলে। এটা কখন খাবে, 5টা থেকে 5:30টার মধ্যে। তারপরে তোমাকে চলে যেতে হবে এক্সারসাইজ করতে। এক্সারসাইজ এতে বিকালে কোনো রানিং হবে না, শুধু কোর এক্সারসাইজ, মানে পেটের এক্সারসাইজ, সিট আপ। এবং সিট আপের অনেক রকম ভার্জন আছে, কীভাবে সিট আপ, কোন এক্সারসাইজ করলে তাড়াতাড়ি ফ্যাট লস হবে বা পেট শক্ত হবে, তোমরা অবশ্যই কমেন্ট করো। রাতে ডিনার করবে। ডিনারে কি করবে, 2 পিস রুটি করবে এবং 1 বাউল সবজি, এবং এটা টাইমের মধ্যে করবে, মানে 9টা থেকে 9:30টার মধ্যে করবে এবং ফুল রেস্ট নেবে। এটা কন্টিনিউ তুমি যদি 7 দিন করো, তাহলে তোমার ইমপ্রুভ দেখতে পারবে এবং তোমাকে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা যদি তুমি কন্টিনিউ ফলো করতে পারো। এরপরে ভিডিও নিয়ে আসবো যাদের ওয়েট গেনিং হচ্ছে না, ওয়েট কীভাবে গেনিং করবে কম টাকার মধ্যে। সেই জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।